হ্যালো স্টুডেন্টস, আজকে সিভিল ওয়ার্কসের পক্ষ থেকে সেকেন্ড সেমিস্টারের জন্য একটা ক্লাস নিয়ে আসা হয়েছে। আমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে অনেক কমই ক্লাস দিছি। সেকেন্ড সেমিস্টার নিয়ে আমরা পরবর্তী সেমিস্টার থেকে খুব ভালোভাবে কাজ করতে চাই। সেকেন্ড সেমিস্টারের সিভিল ডিপার্টমেন্টের একমাত্র সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো এবং কিছু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমাদের এই সাবজেক্টে আমাদের কয়টা অধ্যায় আছে? এই সাবজেক্টে আমাদের প্রথম অধ্যায় আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের পরিচিতি, পাথর, ইট ও হলো ব্লক, বালি, সিমেন্ট, টালি, টিম্বার ও কাঠজাত পণ্য, কাঁচ, রং এবং বার্নিশ, ধাতু এবং প্লাস্টিক, অন্তরক সামগ্রী এবং জিও টেক্সটাইল, কনস্ট্রাকশন, কেমিক্যাল, পানিরোধী সামগ্রী এবং বিটুমিন। এই যে 12টা অধ্যায় আছে, সবগুলো টপিক এবং সবগুলো অধ্যায় সমান ইম্পর্টেন্ট না। আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হলো এই যে পাথর, ইট ও হলো ব্লক, বালি, সিমেন্ট, টালি, টিম্বার, জিও টেক্সটাইল, কনস্ট্রাকশন, কেমিক্যাল, এই টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কাজ। আচ্ছা, এর মধ্যে আমাদের বালি নিয়ে একটা ম্যাথ আছে, তোমরা থিওরিগুলো পড়ে ফেলো। বালির যে ম্যাথ নিয়ে তোমাদের সমস্যা, বালির এফএম নির্ণয়, সেটা আমরা আজকে কয়েকটা পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। এফএম মানে হলো ফাইননেস মডুলাস, সূক্ষ্মতার গুণাঙ্ক। এফএম মানে হলো ফাইননেস মডুলাস, সূক্ষ্মতার গুণাঙ্ক। এখন আমরা যে বালি নির্ণয় করব, বালির এফএম নির্ণয় করবো, আমাদের তো আগে জানতে হবে যে কোনটা বালি আর কোনটা বালি না। আমাদের তো আগে যে জানতে হবে কোনটা বালি আর কোনটা বালি না। আচ্ছা, আমাদের বালি যদি নাই চিনতে পারি, এটা আমরা কার এফএম নির্ণয় করবো? আচ্ছা দেখো, আমাদের কয়েকটা চালুনি আছে যেটার মাধ্যমে আমরা বালি নির্ণয় করি। দেখো, আমাদের 4.75 মিলিমিটার এর উপরে হইলে সেটা খ, আর 4.75 মিলিমিটার বা তার নিচে হইলে 4.75 মিলিমিটার বা তার নিচে হইলে সেটা বালি। যদি আমাদের অঙ্কে বা বালি এফএম নির্ণয়ে 4.75 মিলিমিটারের চেয়ে বড় কোনো সাইজের মাটির কণা দেওয়া থাকে, সেটা আমরা বালি হিসেবে গণ্য করব না, এবং সব 5 কোনো ক্ষেত্রে 5 মিলিমিটারও ধরা হয়। আচ্ছা, তাহলে আমরা সবার আগে চিনতে হবে কি কোনটা বালি এবং কোনটা খ, বা বালির থেকে বালি কোনটা বলবো এবং কোনটাকে বালি বলবো না, এটা আমাদের সবার আগে জানতে হবে। তাহলে আমরা কি জানলাম যে 4.75 মিলিমিটারের কম বা 4.75 মিলিমিটারের কম সাইজের মাটির কণাকে আমরা বালি বলি। মাটির কণা বা সিলিকা যেটা বলি আমরা, সেটাকে বালি বলি। আর তার উপরের কোনো কণাকে আমরা বালি বলি না, সেটা অন্য কোনো নাম, কোর্স এগ্রিগেট। বালি সূক্ষ্ম, তাই একে বলা হয় ফাইন এগ্রিগেট। বালি সূক্ষ্ম, তাই একে বলা হয় ফাইন এগ্রিগেট। আর বালির থেকে বড় যে কণাগুলো তাকে বলা হয় কোর্স এগ্রিগেট। আমরা খোয়াকেও কোর্স এগ্রিগেট বলি। দেখো, তাহলে আমাদের এইটা জানার পরে আমাদের জানতে হবে যে আমাদের কিছু আদর্শ চালুনি আছে যেটার মাধ্যমে আমরা সেলে বালি এফএম নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আদর্শ চালুনিগুলো কী কী সেটা জানতে হবে। দেখো, 4 নম্বর চালুনি আছে, 8 নম্বর চালুনি আছে, 16 নম্বর চালুনি আছে, 30 নম্বর চালুনি আছে, 50 নম্বর চালুনি আছে, 100 নম্বর চালুনি আছে। এই চালনিগুলো আমাদের আদর্শ চালনি। এই আদর্শ চালনি নিয়ে আমরা ম্যাথ করার সময় আরও অনেক কথা বলবো। আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোনটা আদর্শ চালনি এবং কোনটা আদর্শ চালনি নয়। আদর্শ চালনি এই 6টা। আচ্ছা, এইটার মাপ কি? এটার মাপ হলো 4.75 মিলিমিটার। আদর্শ চালনি 4 সেন্টিমিটার মাপ হলো 4.75 মিলিমিটার থেকে 5 মিলিমিটারও বলা হয় কোনো কোনো ক্ষেত্রে। এটা হলো 8 হলো 2.3 মিলিমিটার। এটা হলো 1.15 মিলিমিটার। কি বলতেছে, আদর্শ চালনিগুলো দুইভাবে দেওয়া থাকতে পারে নম্বর হিসেবে, যেমন 4 নম্বর, 8 নম্বর, 1.15 না, সরি 1.18। আমরা দুইভাবে দেওয়া থাকতে পারে।
4 নম্বর চলনী 8 নম্বর চলনী নাম্বার হিসেবে দেওয়া থাকতে পারে, আবার মাপ অনুসারেও দেওয়া থাকতে পারে। নাম্বার হিসেবে দেওয়া থাকতে পারে, মাপ অনুসারেও দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জিনিসই মুখস্থ রাখতে হবে, দুইটা জিনিসই আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনটা 4 নম্বর চলনীকে কোন মাপে বলা হয়। 4 নম্বর চলনীর মধ্যে সবচেয়ে বড় যেটা 4.75 মিলিমিটার, যে বালিগুলো 4 নম্বর চলনীতে আটকে যাবে সেটা আর বালি না। যে আমরা কোনো একটা নমুনা মাটি নিয়ে যদি এই যে চালনীগুলো 4 নম্বর, তারপর 8 নম্বর, তারপর 16 নম্বর, তারপর 30 এমনভাবে সাজাই, এই যে এমনভাবে মনে করো একটা এ দিয়ে এটা 4 নম্বর চালনী দিলাম, এটা 8 নম্বর চালনী দিলাম, এটা 16 নম্বর দিলাম, এটা 30 নম্বর দিলাম, এটা 50 বা 100 এমন করে সাজাইলাম। এখন এখানে কিছু আমরা নমুনা মাটি দিলাম, কিছু নমুনা মাটি দিলাম। এই মাটিগুলো আমরা চাললাম, যেমন করে আমরা আমাদের বাড়িতে মা চাষিরা ওই যে চাউল গুঁড়া করার পরে ছেলে ছেলে একদম ফাইন মানে সূক্ষ্ম কণাগুলো আলাদা করে এবং মোটাগুলো আলাদা করে, ওরকমভাবে ছেলে ছেলে আমরা আলাদা করলাম। কিছু নমুনা মাটি এখানে দিলাম, দেওয়ার পর এখানে কিছু আটকাই যাবে, কিছু এখানে আসবে, এখান থেকে কিছু থাকবে, কিছু আটকাই যাবে, আবার নিচে কিছু পড়বে। এই 4 নম্বর চালনীতে যেগুলো আটকাই যাবে সেগুলো কিন্তু 4.75 মিলিমিটারের বড় কণা, 4.75 মিলিমিটারের বড় কণা, সেগুলোকে আমরা বালি বলবো না। আচ্ছা, এবার আসি, এখন এইগুলোও চিনতে হবে, এগুলোও চিনতে হবে। তো 1.18, তারপরে কত দেখো 4 নম্বর যে 4 নম্বর চালনীটাকে সেটার মাপ বলতেছি কত 4.75 মিলিমিটার, 8 নম্বর চালনীকে বলতেছি 2.36 মিলিমিটার, 16 নম্বর চালনীকে বলতেছি 1.18 মিলিমিটার, 30 নম্বর চালনীকে কত বলবো, 30 নম্বর চালনীকে বলতেছি আমরা 600 মাইক্রোমিটার, 600 মাইক্রোমিটার, 50 নম্বর চালনীকে বলতেছি 300 মাইক্রোমিটার, আর 100 নম্বর চালনীকে বলতেছি 150 মাইক্রোমিটার। মাইক্রো মানে হলো, তোমরা যদি তোমাদের আমাদের গত ক্লাসগুলো খেয়াল করো, শুধু তোমাদের সেমিস্টার না অন্য ক্লাসগুলো যে খেয়াল করো, আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম যে মাইক্রো মানে হলো 10 টু দি পাওয়ার 6 -6, তাহলে 600 মাইক্রোমিটার মানে কত, 600 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এই যে মাইক্রো মানে হলো এটা, এই যে বসছে, তাহলে এটা কত 600 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার, 300 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার, 150 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। আমরা চালনীগুলো জানলাম। এখন আমাদের ম্যাথ বিভিন্নভাবে করা যেতে পারে। একটা ম্যাথ দেখো, আমাদের কি কি দিতে পারে, আমাদের দুইটা জায়গার বালির এফএম দিতে পারে, দুইটা জায়গার বালির এফএম দিতে পারে এবং অন্য একটা জায়গার বালির এফএম নির্ণয় করতে বলতে পারে। বা মনে করো এমন একটা ম্যাথ দিল, কেমন ম্যাথ, এই যে বললো যে দেখো বরিশাল ও ঢাকা দুটি নমুনা বালির মিশ্রিত সূক্ষ্মতা গুণাঙ্ক 2.25 ও মিশ্রিত নমুনাদ্বয়ের মোট ওজন 2000 গ্রাম। যদি নমুনাদ্বয়ের সূক্ষ্মতা গুণাঙ্ক যথাক্রমে 2.6 1.9 হয় তাহলে প্রতিটি নমুনার ওজন কত। বা আমরা আগে একটা সহজ করার চেষ্টা করি, এটা একটু কঠিন হয়ে যায়। দেখো একটা ম্যাথ দেখো, আমরা 2-3 রকমের ম্যাথ দেখব, প্রতিটা নিয়মের একটা বা দুইটা করে ম্যাথ দেখব। দুটি বালির মিশ্রণের এফএম 2.75, কি বলছে, দুটি বালির মিশ্রণের এফএম 2.75। আচ্ছা, পরে কি বলছে, ও মোট ওজন 100 গ্রাম, ও মোট ওজন 100 গ্রাম। প্রথম বালির এফএম 2.65, প্রথম বালির এফএম 2.65। তারপর কি বলছে, ও ওজন 60 গ্রাম হলে, ও ওজন 60 গ্রাম হলে দ্বিতীয় বালির এফএম, দ্বিতীয় বালির এফএম ও ওজন কত। কি বলছে, দুটি বালির মিশ্রণের এফএম মানে দুইটা ভিন্ন ভিন্ন সূক্ষ্মতা বা ভিন্ন ভিন্ন কণা বালি আমরা একসাথে মিশাইছি, মিশানোর ফলে তাদের এফএম হয়েছে 2.75।
তার এবং মিশানোর ফলে মোট ওজন হয়েছে 100 গ্রাম, মোট ওজন হয়েছে 100 গ্রাম। প্রথম বালির FM 2.65 এবং ওজন 60 গ্রাম হলে দ্বিতীয় বালির FM ওজন কত? আচ্ছা, সমাধান দেখো, আমাদের এখানে ভালোভাবে বলে দিছে দুইটা বালি যখন মিশাইছি তখন 100 গ্রাম। দুইটা বালি, তাহলে দেখো আমরা প্রথম বালিকে M1 দ্বারা নির্দেশ করলাম, সেটা হলো 60 গ্রাম। প্রথম বালিকে M1 আর দ্বিতীয় বালিকে M2, এই যে এটা নির্ণয় করতে বলছে। আর আমাদের টোটাল মানে M সমান সমান কত? M1 প্লাস M2, এই দুইটা যোগ করে আমরা টোটাল বালির ওজন পাইছি। এই টোটাল বালির ওজন দিছে আমাদের কত? 100 গ্রাম। প্রথম বালির ছিল 60 গ্রাম, তাহলে দ্বিতীয় বালি কত? দ্বিতীয় বালি কত? 40 গ্রাম। এই যে অ্যান্সার, আমাদের ওজন বের হয়ে গেল। ওজন কত? 40 গ্রাম। এখন এই দুইটা বালি মিশিয়ে আমরা FM পাইছি কত? 2.75। আমাদের বালি দুইটা মিশিয়ে পাইতে পারি 3টা, 5টা, 10টা, অসংখ্য বালি একসাথে মিশিয়ে FM পাইতে পারি। তা দেখো, যখন এমন হবে তখন এই হলো আমাদের মোট FM। মোট FM সমান সমান F1 M1 প্লাস F2 M2 M1 প্লাস M2। এখানে একটু তোমাদের ঝামেলা হবে, এখানে একটু তোমাদের ঝামেলা হবে। কিভাবে ঝামেলা হবে? এখানে F1টা হইল প্রথম বালির FM, প্রথম বালির FM ফাইনেন্স মডুলাস। F2টা হলো দ্বিতীয় বালির FM। এখন এখানেও F, এখানেও M লেখা। তোমরা মনে করতে পারো এই FM মানে হলো প্রথম বালির FM। বিষয়টা এমন না, এই Fটা ভিন্ন মিনিং করতেছে, Mটাও ভিন্ন মিনিং করতেছে। শুধুমাত্র F1কে নির্দেশ করতেছে প্রথম বালির FM, F2কে নির্দেশ করতেছে দ্বিতীয় বালির FM। M1কে কি বলতেছি? M1 হলো প্রথম বালির ওজন। তাই M2 কত? দ্বিতীয় বালির ওজন। দ্বিতীয় বালির ওজন আমাদের কাজ ছিল কি? দ্বিতীয় বালির ওজন এবং FM বের করা, ওজন এবং FM বের করা। আমরা কিন্তু ওজন অলরেডি বের করে ফেলছি, আমাদের বাকি আছে কি? FM বের করা। তাহলে দেখো, এই FMটা হইলো, এই Fটা আর Mটা আবার FM নির্দেশ করতেছে। এইখানে একরকম, এখানে একরকম। এই FMটা আবার FM নির্দেশ করতেছে, এই Fটা FM নির্দেশ করতেছে প্রথম বালির, এই FMটা নির্দেশ করতেছে দুইটা বালির মিশ্রিত FM, দুইটা বালির মিশ্রিত FM। তা কি বলতেছি? এই FMটা নির্দেশ করতেছে কি? দুইটা বালির মিশ্রিত FM। এই Fটা নির্দেশ করতেছে প্রথম বালির মিশ্রিত, প্রথম বালির FM। F2টা নির্দেশ করতেছে দ্বিতীয় বালির FM। M1টা প্রথম বালির ওজন, M2টা দ্বিতীয় বালির ওজন। এই দেখো, মিশ্রিত FM আমরা জানি, কত জানি? 2.75। F1 কত জানি? প্রথম বালির FM কত জানি? দেখো 2.65 ইন্টু M1 জানি কত? 60 প্লাস F2 আমরা বের করতে চাচ্ছি, M2 কত পাইছি? 40 পাইছি, এই যে 40। আর এই দুইটা মিলে আমরা 60 প্লাস 40 দিক। আচ্ছা, এবার তোমরা একটা সমাধান করো। কত আসলো? 2.9। এখন এই অঙ্কটা হয়েছে কি না তাটা চেক করার টেকনিক আছে। দেখো, আমরা এখান থেকে একটা বালি মিশাইলাম, এখান থেকে একটা বালি মিশাইলাম, দুইটা বালি FM কত হইল? 2.75। 2.75 বুঝো, ভালোভাবে বুঝো টেকনিক। তোমার অঙ্কটা হয়েছে কিনা সেটা যাচাই করতে পারবা তুমি নিজেই, ইনস্ট্যান্ট যাচাই করতে পারবা। 2.75 দেখো তো, আমরা যদি সাপোজ 275 বা 2.75 টাকা, দুইটা টাকা মিলিয়ে 2 টাকা 75 পয়সা করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা কি একটা 3 টাকা আর একটা 4 টাকা, এই দুইটা মিলিয়ে এটা করতে পারবো? চিন্তা করো তো, এই দুইটা যোগ করো, ভাগ করো, কত হয়? 3.5। সম্ভব না। কিন্তু কেন সম্ভব হচ্ছে না? দেখো, যেটা আমরা বানাইতে চাচ্ছি এই দুইটাই তার থেকে বড়। আমাদের যদি যে কোনো জিনিস দুইটা সংযোগ করে মাঝখানে কোনো কিছু চাই, তখন একটা ছোট হইতে হবে, একটা বড় হইতে হবে। দেখো, আমরা 5 আর 10 মিলে 7.5 পাচ্ছি।
মানে একটা 7.5 থেকে একটা কম একটা বেশি, তাহলে এই আমাদের মিশ্রিত বালি অনুপাত কত হয়েছে 2.75, আর একটা পাইছি কত 2.65, তাহলে 2.65 পাইছি একটা। একটা আমাদের কি হইতে হবে, এই মিশ্রিত বালি থেকে একটা কম একটা বড় হইতেই হবে, না হলে এখানে ঠিক হবে না। তাহলে দেখো এইটা কত হয়েছে 2.9 হয়েছে, তাহলে এইটা ক্যালকুলেশন। হ্যাঁ, ওই ম্যাথটা করার পরে আমরা নতুন আর একটা ম্যাথ দেখছি। দেখো এই সেম ম্যাথ, প্রায় সেম ম্যাথ। আগে আমাকে ওজন এবং কি বের করতে বলছিল বলো, ওজন এবং এফএম বের করতে বলছিল। এখন তিনটা বালিরই এফএম দিয়ে দিছে, তিনটা বালি না, দুইটা বালি এফএম দিয়ে দিছে এবং মিশ্রিত বালি এফএম দিয়ে দিছে, মানে 3 রকম বালি আর বলতে পারি কি, এই একটা বালি আর দুইটা মেশানোর পরে একরকম বালি হয়েছে, সেই বালির এফএম দিয়ে দিছে। এখন আর এই দুইটা বালির মোট ওজন দিছে কত 1250 গ্রাম, দুইটা বালির মোট ওজন দিছে 1250 গ্রাম। আমাদের আলাদা আলাদা এটা ওজন কত এবং এটা ওজন কত বের করতে বলছে। আমরা মাত্র যে সূত্রটাই দেখলাম ওই সূত্র দিয়ে সমাধান করব এবং আর একটা নতুন সূত্র দিয়ে সমাধান করা শিখব। তোমাদের বইতে মেবি নতুন যে সূত্রটা ওটা দিয়ে সমাধান করা আছে, আমরা যে সূত্রটা শিখছি ওটা দিয়ে শিখব, তারপর ওটা দিয়ে শিখব। দেখো আমি ধরলাম সমাধান, ধরি দেখো এই সুনামগঞ্জের বালি আর দিনাজপুরের বালি মিলে 1250 গ্রাম আছে। সুনামগঞ্জের বালি আর দিনাজপুরের বালি মিলিতভাবে 1250 গ্রাম আছে। আমি ধরলাম সুনামগঞ্জের বালি আছে x গ্রাম, সুনামগঞ্জের বালি আছে কত গ্রাম x গ্রাম, আর দিনাজপুরের বালি আছে কত গ্রাম, মোট আছে 1250। তা 1250 থেকে সুনামগঞ্জের বালি বাদ দিলে দিনাজপুরের বালি পাওয়া যাবে, তা 1250 মাইনাস x গ্রাম। বুঝতে পারছি? ধরলাম আমি সুনামগঞ্জের বালি x গ্রাম বা দিনাজপুরের বালি 1250 গ্রাম। তাহলে আমরা আগে সূত্র কি পড়ছি বলো, এফএম ইকুয়াল টু F1 M1 প্লাস F2 M2 M1 প্লাস M2। এটা মাত্র পড়ছি। আমাদের বালি দুইটা, তাই দুইটা দিচ্ছি, যদি 5টা হইতো 5টা, 7টা হইলে 7টা দিতাম। যতগুলো বালি হবে এমন করে আগাই যাবে, F1 M1 F2 M2 F3 M3 এমন করে আগাইতে থাকবে। তাহলে দেখো এইটা কি বলছিলাম, মাত্র বললাম কি এটা মিশ্রিত বালির এফএম, এটা 1 নম্বর বালির এফএম, 1 নম্বর বালির ওজন, 2 নম্বর বালির এফএম, 2 নম্বর বালির ওজন, 1 নম্বর বালির ওজন, 2 নম্বর বালির ওজন, বা মোট ওজন বলতে পারি। দেখো এইটার এফএম দেয়া আছে কত 2.6, এই যে মিশ্রিত বালির এফএম 2.6। F1 দেয়া আছে কত 2.85, কত দেয়া আছে 2.85 ইন্টু M1 কত, আমরা M1 ধরছি সুনামগঞ্জের বালি, M1 ধরছি কত সুনামগঞ্জের বালি x গ্রাম, এই যে x প্লাস F2 দিচ্ছে কত দিনাজপুরের বালি এফএম 2.5, আর ওজন কত 1250 থেকে সুনামগঞ্জের বালি বাদ দিলে যেটা থাকে সেটা, সুনামগঞ্জের বালি বাদ দিলে যেটা থাকে সেটা। আর এই দুইটা বালির মোট ওজন কত 1250 গ্রাম, এই যে 1250 গ্রাম পাইলাম। তাহলে এখানে x সমান কত বেরোবে বলো, কত বেরোবে 2.85 ইন্টু x প্লাস 2.5 ইন্টু 1250 মাইনাস x 1250, 357.14 গ্রাম। এটা কোন জায়গার বালি, এক্স এর মান বেরোয়েছে মানে কি সুনামগঞ্জের বালি। এটা কোন জায়গার বালি, সুনামগঞ্জের বালি। সুনামগঞ্জের বালি আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে কি দিনাজপুরের বালি বের করা। দিনাজপুরের বালি কত দেখো 1250 থেকে যদি x বাদ দেই তাহলে 1250 মাইনাস x কত 357.14, 1250 মাইনাস x কত হবে 892.857 গ্রাম। এই যে দুইটা বালির ওজন আমরা পেয়ে গেলাম, এই একটা নিয়ম। তোমাদের বইতে মেবি এই ম্যাথটা এই নিয়মে করা নাই, আমরা অন্য একটা বইতে সচরাচর যে নিয়মে করা থাকে সেই নিয়মে আমরা দেখব। এই নিয়মটা যদি সহজ লাগে তোমরা এটা করতে পারো, যদি না লাগে এখন যেটা করবো সেটাই করতে পারো। আমরা একটা ম্যাথ দুইটা নিয়মে দেখব। আমরা এইটা করলাম কি পরিমাণ ধরে বা ওজন ধরে,
ওজন এক্স ধরলাম, আরেকটা ওজন 1250 মানে এক্স ধরলাম। এখন আমরা অনুপাত ধরে করব। কি ধরবো? অনুপাত। দেখো আমরা সুনামগঞ্জের বালির অনুপাত একটা ধরবো, দিনাজপুরের বালির অনুপাত একটা ধরবো। দেখো এর মধ্যে আমরা একটা ধরবো আর একটা ধরবো ওয়ান। এখন কোনটাকে আর ধরবো, কোনটাকে ওয়ান ধরবো? কি বলছি? একটাকে আর ধরবো আর একটাকে ওয়ান ধরবো। কোনটাকে আর ধরবো, কোনটাকে ওয়ান ধরবো, এটা একটা বিষয়। এই যে সুনামগঞ্জের বালি এফএম 2.85 এবং দিনাজপুরের বালি এফএম 2.5, আমাদের যেই জায়গার বালির এফএম এর মান কম, যে জায়গার বালির এফএম এর মান কম, সেটার অনুপাত আমরা আর ধরবো, সেটার অনুপাত আমরা আর ধরবো। তাহলে দেখো দিনাজপুরের বালির এফএম এর কম, তাহলে এটাকে আর ধরবো আর বাকিটাকে ওয়ান ধরবো। সব সময় একটাকে আর একটাকে ওয়ান ধরবো। তাহলে কোনটাকে আর ধরবো? যে জায়গায় বালির এফএম কম, যে জায়গার বালির এফএম কম, সে জায়গার বালির এফএম এর অনুপাতকে আমরা আর ধরবো, আর যে জায়গায় বেশি সে জায়গায় আমরা অন ধরবো। আচ্ছা, এখন দেখার সূত্র আছে এখানে, আর একটা সূত্র আছে। কি আছে? F1 F2 F2 F3, F1 F2 F1 F2 F2 F3। তোমাদের বইতে আবার এমনভাবে লেখা থাকে আর ইকুয়াল টু F1 মাইনাস F, F মাইনাস F2। একই কথা, আমরা একটু ভেঙে লিখছি আর বইতে এমনভাবে লিখছে। আচ্ছা, বইয়েরটাই করি আমরা। তোমাদের যেহেতু বই দেখে তোমরা পরবর্তী ম্যাথগুলো সমাধান করবো, বইয়েরটাই করি। বিষয়টা এটা টেকনিক আছে, আমি এইটা তোমার পরীক্ষার খাতায় এটা লিখবো, আমি একটু টেকনিক লিখি। দেখো আমরা পরীক্ষার খাতায় কিন্তু সত্য এটা লিখবো, কিন্তু এটা আমাদের টেকনিক, মনে রাখারও টেকনিক এবং সহজে করারও টেকনিক। দেখো আর ইকুয়াল টু বড় এফএম মাইনাস মেজো এফএম, মেজো এফএম মাইনাস ছোট এফএম। এই অঙ্কের মধ্যে আমাদের তিনটা এফএম আছে, 2.85, 2.6, 2.5। এটা বড়, এটা মেজো, এটা ছোট। আমরা তিনটাকে তিন নামে ডিফাইন করে নিলাম আমাদের মনে রাখার সুবিধার্থে এবং অঙ্ক করার সুবিধার্থে। দেখো বড় কোনটা? 2.85। মেজো কোনটা? 2.6। মেজো 2.6, আবার এফএম ছোট কোনটা? 2.5। তাহলে আসলো কত? 2.5। আজ মানে এটা আমরা কিন্তু এইটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমার পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখবা। এই বড় মেজো লেখার দরকার নেই, জাস্ট এটা বড় ভাই মাইনাস মেজো ভাই। আরও সহজে বড় ভাই মাইনাস মেজো ভাই, মেজো ভাই মাইনাস ছোট ভাই। তুমি যেভাবে মনে রাখতে পারো আর কি, তুমি যেভাবেই মনে রাখতে পারো, অঙ্কটা সঠিক করতে হবে। মূল কথা, পরীক্ষার খাতায় এই সূত্র লিখবা, এইটা আমি তোমার বোঝানোর জন্য লিখছি। এই যে আর, তাহলে আমরা কার অনুপাত পাইছি? দিনাজপুরের অনুপাত পাইছি। আর সুনামগঞ্জ অনুপাত তো 1 আমরা আগেই ধরে রাখছি। তাহলে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল মানে দুইটা বালির অনুপাতের যোগফল কত হবে বলো? 2.5 প্লাস 1, 3.5। আমরা যদি এই 1250কে 3.5 দ্বারা ভাগ করি, এই 1250কে 3.5 দ্বারা ভাগ করি, মানে 3.5 ভাগ করি, তার মধ্যে 2.5 ভাগ হবে কোন জায়গার বালি? কোথায়? দিনাজপুরের বালি। আমরা যদি 1250কে 3.5 ভাগ করি, তাহলে 2.5 ভাগ হবে দিনাজপুরের বালি, আর 1 ভাগ হবে কোন জায়গার বালি? সুনামগঞ্জের বালি। আমরা সেটা ভাগ করি, দেখি। এটা মুছে দিলাম। তোমরা কিন্তু আবার এটা পরীক্ষা খাতায় লিখে দিও না, আমি কিন্তু যেটা লিখতে হবে সেটাও লিখে দিয়েছিলাম। হ্যাঁ, সুনামগঞ্জের বালি, সুনামগঞ্জের বালি কত হবে? দেখো এই 1250কে আমরা 3.5 ভাগ করলাম, তার কয় ভাগ হবে? 1 ভাগ। এই যে 300 কত হবে বলো? 357.14 গ্রাম। এই যে এবার যদি দিনাজপুরের বালি বের করি, দিনাজপুরের বালি 1250কে আমরা
3.5 ভাগ করবো, আমাদের ভাগ তো 3.5টাই, আমরা সুনামগঞ্জ বের করি আর দিনাজপুর বের করি, যে ভাগ বের ককরি 3.5 ভাগ করবো, তার কয় ভাগ দিনাজপুরের বালি 2.5 ভাগ, মানে 2.5 ভাগ। কত হবে এটা? 892.857 এইটা। বা এটা তোমরা বের করতেই পারো এভাবে, বা তোমরা একটা বের করার পরে আর একটা 550 থেকে মাইনাস করে দিতে পারো, সেভাবেও হবে। তারপরে কোন নিয়মটা সহজ লাগলো বলো? তোমার যে নিয়মটা সহজ লাগবে তোমরা সেটা দিয়েই করবা। আচ্ছা, এগুলো তো ছোটোখাটো ম্যাথ আসলো। এখন আমরা ছকের যে ম্যাথগুলো আছে, মানে আমাদের যে অবশেষ দেওয়া থাকে বা কিউমুলেটিভ অবশেষ বা পুঞ্জীভূত অবশেষ দেওয়া থাকে, সেই ম্যাথগুলো দেখব। সেগুলো দেখতে গেলে আমাদের আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানা লাগবে, কিছু নিয়ম জানা লাগবে, কিছু জিনিস মনে রাখা লাগবে। এখন দেখো, এখানে 2টা নিয়ম আছে। আমরা যখন ওই ম্যাথগুলো করবো তখন আমাদের 2টা নিয়ম আছে। আমরা একটা নিয়ম আঁকা দেখি, তারপর বাকিটা দেখব। যদি আমাদের অবশেষ দেয়া থাকে, কি দেয়া থাকে? রিটেন। যদি রিটেন দেয়া থাকে, রিটেন বা অবশেষ দেয়া থাকে, তবে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে যাতে আমরা সহজে ম্যাথটা সলভ করতে পারি। যদি রিটেন বা অবশেষ দেওয়া থাকে, 2টা জিনিস দেওয়া থাকতে পারে। কী কী জিনিস দেওয়া থাকতে পারে? রিটেন বা অবশেষ, আর দেওয়া থাকতে পারে কিউমুলেটিভ রিটেন বা পুঞ্জীভূত অবশেষ, এটা দেওয়া থাকতে পারে। বা অ্যামাউন্ট অফ রিটেনও দেওয়া থাকতে পারে, অ্যামাউন্ট অফ রিটেনও দেওয়া থাকতে পারে। কী দেওয়া থাকতে পারে আবার বলো? রিটেন বা অবশেষ দেওয়া থাকতে পারে, আবার কিউমুলেটিভ রিটেন বা পুঞ্জীভূত অবশেষ বা অ্যামাউন্ট অফ রিটেন, এই 2টা একটা দেওয়া থাকতে পারে। যদি রিটেন দেওয়া থাকে তাহলে আমরা কী করবো সেটা আগে আমরা দেখি। আমাদের যদি রিটেন দেওয়া থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে আদর্শ চালনী বাদ দিয়ে, আদর্শ চালনী বাদ দিয়ে অন্য কোনো চালনী হিসাবে আসবে না, অন্য কোনো চালনী হিসেব হবে না। কি বলছি? আদর্শ চালনী কি কি ছিল মনে করো? সবাই দ্রুত মনে করতে হবে। 4, 8, 16, 30, 50, 100। আদর্শ চালনী বাদ দিয়ে অন্য কোনো চালনী আসবে না। যদি আমাদের বইতে একটা দিয়ে দেয় যে 9 নম্বর চালনী, বইটা দিল কি 9 নম্বর চালনীতে কিছু পরিমাণ বালি আছে, তাহলে এই 9 নম্বর চালনীটা তার পরবর্তী চালনীর সাথে যোগ হয়। পরবর্তী চালনী কোনটা? 16। এবার একটু ভালো করে লিখি তাহলে তুমি বুঝতে পারবা। 16, 30, 50, 100। কি হবে? আমাদের 8-এর পরে একটা 9 নম্বর চালনী দিয়ে দিল, তাহলে কি হবে? সেটা তার পরবর্তী চালনীর সাথে যোগ হয়ে যাবে, আদর্শ চালনীর সাথে যোগ হয়ে যাবে। কি বললাম? আদর্শ চালনী বাদ দিয়ে অন্য কোনো চালনী হিসাবে আসবে না। যদি আদর্শ চালনী বাদ দিয়ে অন্য কোনো চালনী থাকে তাহলে সেটা তার পরবর্তী চালনীর সাথে যোগ হয়ে যাবে, 100 নম্বর চালনীর পরে বা 150 মাইক্রোমিটার, 100 নম্বর চালনী বা 150 মাইক্রোমিটার, দুইটাই একই জিনিস। এই চালনীর পরে আর কোনো চালনী হিসাব হবে না। 100 নম্বর চালনী পরে 200, 300, 500 দিতে পারে, সেগুলো হিসাব হবে না, সেগুলো ডিরেক্ট বাদ দিয়ে দিব। 4 নম্বরের আগে 1, 2, 3 এগুলো মিলিমিটারে মনে করো কী ছিল? 4.75 থেকে 5 মিলিমিটার, 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, 600 মাইক্রোমিটার, 300 মাইক্রোমিটার, 150 মাইক্রোমিটার। যদি এই 4-এর আগে বা 100-র পরে কোনো চালনী দিয়ে দেয় সেটা হিসাব হবে না, সেটা আমাদের অঙ্ক থেকে টোটাল বাদ দিয়ে দিব। আমরা সেটা বাদ দিয়ে দিব। চালনী হিসাব হবে না, কিন্তু সেটা ওজন হিসাব হবে। চালনী হিসাব হবে না, তার ওজন হিসাবে আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এখন যদি এরকম রিটেইন দেওয়া থাকে তাহলে আমাদের ছক হবে কয়টা? 5টা ছক। আমি আসছে দেখো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবো, অনেক কিছুই তোমরা বুঝো না এর মধ্যে। ছক হবে 5টা। কয়টা? 5টা। কি কি ছক হবে দেখো, আমাদের চালনী নম্বর দেওয়া থাকবে, বুঝো? চালনী নম্বর
আর ওইদিকে লিখি। চালনী নম্বর দেয়া থাকবে, আর কি দেয়া থাকবে, রিটেইন বা অবশেষ দেয়া থাকবে, স্টিপ বা স্টিপ বলে চালনীকে, রিটেইন দেয়া থাকবে বা বাংলায় অবশেষ দেয়া থাকতে পারে, অবশ্যই দেয়া থাকতে পারে। পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটার্ন দেয়া থাকতে পারে, দেয়া থাকবে না, এটা আমরা বের করবো। এটা দেয়া থাকবে তো অন্য নিয়ম, সেটা আমরা পরে দেখব। কিউমুলেটিভ রিটার্ন, পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটার্ন বা পুঞ্জীভূত অবশেষ, পার্সেন্ট অফ রিটার্ন, ওটা হলো 4টা, আর একটা হবে কি এফএম। এফএম আচ্ছা, এই যদি আমাদের এই রিটেইন দেয়া থাকে, যদি আমাদের রিটেইন দেয়া থাকে, যদি আমাদের এই রিটেইন দেয়া থাকে, তাহলে ছক হবে কয়টা, 5টা। ছক হবে কয়টা, 5টা। এই যে 5টা ছক দিলাম, ভালোভাবে দেখো সবাই। চার, আমরা 6টায় ঘর দিব, আর দিব না। 8 নম্বর চালনীর ঘর, 16 নম্বর চালনীর ঘর, 30, 50, 100। দেখো আমরা ডিরেক্ট লিখে দিব 4, 8, কি আছে না আছে সেটা দেখবো না। যদি 4 না থাকে বা 8 না থাকে, তাও আমরা লিখবো এখানে 16, 30, 50, 100। যদি 9 থাকে সেটা 16 সাথে যোগ হবে, যদি 17 থাকে সেটা 30-এর সাথে যোগ হবে, যদি 15 থাকে সেটা 16 সাথে যোগ হবে। মানে কোনো আদর্শ চালনী ব্যতীত অন্য কোনো চালনী যদি থাকে, সেটা তার পরবর্তী আদর্শ চালনীর সাথে যোগ হবে। আচ্ছা, এখন কি দেখি, আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের সুবিধা হবে। দেখো আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমরা যদি কি বলছি, আমি একটু আগে বললাম যে 4-এর উপরে 2, 1 এগুলো থাকলে কিন্তু ডিরেক্ট বাদ হয়ে যাবে, কারণ ওগুলো বালি না, ওগুলো কোর্স এগ্রিগেট। আমরা হিসাব করতেছি ফাইন এগ্রিগেট নিয়ে বা বালি বা সূক্ষ্ম জিনিস নিয়ে। আর কোর্স এগ্রিগেট মানে ওটা সূক্ষ্ম না, ওটা তার থেকে একটু বড়। আচ্ছা, 4 এবং 8-এর মাঝে যদি কিছু থাকে, সেটা 8-এর সাথে যোগ হবে। মানে আমি আবার বারবার বলতেছি, আদর্শ চালনী ব্যতীত যদি কোনো চালনী থাকে, সেটা তার পরবর্তী আদর্শ চালনীর সাথে যোগ হয়ে যাবে। যদি 100-র পরে কোনো চালনী থাকে, যদি 100-র পরে 200, 300, 400, 500 বা প্যান যদি এমন কোনো চালনী থাকে, তাহলে সেটার ওজন নিব, বাট সেটা হিসাব করব না। কি করব না? সেটা ওজন নিব, বাট সেটা হিসাব করব না। কিভাবে দেখো, আচ্ছা দেখো, আমাদের একটা ম্যাথ করি আমরা আগে, সহজ দেখে একটা ম্যাথ করি, তারপর কঠিন আমরা দেখব। একটা ম্যাথ দিয়েছে, দেখো 5 মিলিমিটার বা 4 নম্বর চালনী দিয়েছে 31.2 গ্রাম, 8 নম্বর চালনী দিয়েছে 35 গ্রাম, 16 নম্বর চালনী দিয়েছে 42.8 গ্রাম, 30 দিয়েছে 107, 30-এর পরে 50 দিয়েছে 55, 100 দিয়েছে 22। এখানে আমাদের একটা 75 মাইক্রোমিটার, সরি কি দিছে, হ্যাঁ 75 মাইক্রোমিটার, 200 নম্বর, 150 নম্বর চালনী দিচ্ছে, 200 না 75 মানে 150, 150 নম্বর চালনীতে দিছে কত, 20 গ্রাম। প্যান দিছে, প্যান দিছে কত, প্যান মানে নিচে যে পাত্রটা থাকে সেখানে দিছে কত, 15 গ্রাম। বুঝছো আদর্শ চালনী কোনটা কোনটা, 7,
8, 16, 30, 50, 100 এইটা আমাদের আদর্শ সালনী। এইটা আমাদের আদর্শ সালনী না। 150কে আদর্শ সালনী, তাহলে আমি এটা আমরা নিব না। এটা আমরা এদিকে কোনো হিসাব করবো না, জাস্ট ওজন নিব। জাস্ট কী করবো, ওজন নিব। ওজন কত দেখো, 31.2 প্লাস 35 প্লাস 42.8 প্লাস 107 প্লাস 55 প্লাস 22 প্লাস 20 প্লাস 15, 328 গ্রাম। ওজন কত আসছে, 328 গ্রাম। এটা কিন্তু এই পর্যন্ত নিছি, কিন্তু এই দুইটা জিনিস যেহেতু আদর্শ সারণী না, এদিকে আমরা এই দুইটা হিসাব করবো না, আমরা হিসাব করবো এ পর্যন্ত 4, 8, 30, 16 4, 8, 16, 30, 50, 100 পর্যন্ত হিসাব করব। তাহলে এই পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটার্ন আমরা কীভাবে বের করবো? পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটার্ন আমরা কীভাবে বের করব? পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটার্ন বের করার শর্ত হলো, দেখো এইটা আমরা এখানে একটু লিখি, একটু মুছে দিয়ে আমরা এটা বের করা শিখি আগে। এটা বের করার সূত্র হলো, ভালোভাবে বুঝাও, রিটেন। এইটা রিটেন কত, 31.2 ভাগ টোটাল ওজন, ভাগ কি টোটাল ওজন কত, 328 ইন্টু 100। এটা কোনটা হবে, জাস্ট এটা। আমি এটা লিখি তাহলে এখানে, দেখো এটা কীভাবে বের করতেছি। 31.2 ভাগ 100 না, টোটাল ওজন 328 ইন্টু 100 শেষ। এটা কত হবে, 35 ভাগ 328 ইন্টু 100। এটা কত হবে, 42.8 42.8 ভাগ 328 ইন্টু 100। সবগুলো এভাবে হবে। তোমরা আমি দেখাইলাম, তোমরা এগুলো না দেখায় ডিরেক্ট ক্যালকুলেটার করে বসাই দিতে পারো, ডিরেক্ট ক্যালকুলেটারে করে বসাই দিতে পারো। এখন দেখো ক্যালকুলেটার কত সহজে করবো, যাদের আপডেট ক্যালকুলেটার দেখো, আমরা দেখো তো শুধু এই মানটা চেঞ্জ হচ্ছে, শুধু কি এই মানটা চেঞ্জ হচ্ছে, বাকি দুইটা সেম না। এই জন্য আমরা এখানে এক্স বসাবো, এক্স ভাগ এটা কত আছে 328 ইন্টু 100। দেখো তো দেখা যায় কিনা, এভাবে উঠাবো। এইটা উঠানোর পরে এই যে ক্যালক নামে একটা বাটন আছে, ক্যালক। এবার আমরা জাস্ট এই এক্সের ভ্যালুগুলো বসাবো, এগুলো বের হয়ে যাবে। এক্সের ভ্যালু প্রথমটা কত, 31.2, কত আসে, 31.2 হলে 9.51 আসে। কত আসে, প্রথমটা আসে 9.51। তারপরে কত, এক্সের ভ্যালু 35, আমরা জাস্ট একটা করে বসাবো, 10.67। তারপরে আসে 42.8, 13.05। তারপর আসে কত, 107, কত 32.62। তারপর আসে কত, 55, 16.77। তারপরে আছে কত, 22, 6.7 অন। এই যে আমরা 100 পর্যন্ত, তারপরে আর হিসাব করবো না, তারপরে আমরা কি করব না, হিসাব করব না। এগুলো তো আদর্শ সারণী না, তাই এটাকে আমরা হিসাব করব না। এখন এটা তো বের করতে পারলাম। তোমরা এরকম ক্যালকুলেটারে আরও অনেক হ্যাক আছে, যেটা তোমাদের ম্যাথ করা সহজকে, এই পুরাটা জিনিস আমরা এই ক্যালকুলেটারে করতে পারি। পুরা জিনিস আমাদের শুধু যে ছক আঁকবো, এগুলো কিছু জাস্ট ক্যালকুলেটার দেখবো আর লিখে দিব, এমনও টেকনিক আছে। হ্যাঁ, ক্যালকুলেটারে খুব এক্সপার্ট হইতে হবে। তুমি ক্যালকুলেটারে যত এক্সপার্ট হবা, তোমার ম্যাথ তত দ্রুত সমাধান করা সম্ভব হবে। আচ্ছা, এখন পার্সেন্ট অফ রিটেইনটা কি, পার্সেন্ট অফ রিটেইনটা কি দেখো। পার্সেন্ট অফ রিটেইন হলো 9.51। এবার এই দুইটা যোগ করে এখানে বসবে, এই দুইটা যোগ হয়ে এখানে বসবে, কত বলো, এই যে 9.51। এটা কিন্তু এক ক্লিকেই সম্ভব, এই যে পুরাটা এক ক্লিকে সম্ভব, কিন্তু আমরা আগে তোমাদের এভাবে দেখাই। 9.51 প্লাস 10.67 কত, 20.18। এবার এই দুটা যোগ হবে, এখানে বসবে, প্লাস কত 13.05, কত 33.23। এবার এই দুটা যোগ হয়ে এখানে বসবে, কত 32.62, 65.85। তারপর এই দুটা যোগ হবে, এখানে বসবে, দেখো কত 65.85 প্লাস 16.77, 82.62। তারপরে প্লাস কত 6.7, 89.33। কত আসে, 89.33।
এই যে পার্সেন্ট অফ রিটার্ন বের করলাম। এবার আমরা এই পার্সেন্ট অফ রিটার্নকে যোগ করব, পার্সেন্ট অফ রিটার্নকে যোগ করব কত হবে দেখো, 9.51 প্লাস 20.18 প্লাস 33.23 প্লাস 65.85 প্লাস 82.62 প্লাস 89.33, 9.51 প্লাস 20.18 প্লাস 33.23 65.85 এত, এটা কত আসে যোগ করলে 300.72। এই যে বের করলাম পার্সেন্ট অফ রিটার্নকে আমরা যোগ করলাম। এখন এফএম বের হবে কী হবে, এই পার্সেন্ট অফ রিটার্নকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের এ বের হবে 3.0072, মানে 3 আর কি, কত আসে 3, এটা আমাদের এফএম। দেখো এইটা ছিল কি, এর মধ্যে তোমাদের ধরো যদি 9 দিত, 9 কিন্তু আমরা বসাইতাম না। ধরো একটা জিনিস তোমরা দেখো, আমাদের এই যে এখানে 9 নম্বর সারণী নামে একটা সারণী দিল, কত দিল, সেখানে দিল মনে করো 10 গ্রাম, তাহলে সরি 9 নম্বর এখানে না, এটা তো 7 নম্বর দিল, কত দিল 7 নম্বর দিল 10 গ্রাম, তাহলে এই 10 এবং 8-এর 35 এখানে কত হয়ে যাইতো, 45 হয়ে যাইতো। ক্লিয়ার? এই 9-এর 10 কিন্তু এই 4-এর উপরে যেটা থাকতো সেটা কিন্তু এর সাথে যোগ হইতো না, কারণ ও বালি না, ও ডিরেক্ট বাদ। 4-এর উপরে যা থাকবে মানে 2, 3, 2, 1 ওগুলো বালি না, ওগুলো ডিরেক্ট বাদ হয়ে যাবে। এরপরে তো এখানে তোমাদের 17 নামে একটা থাকলো, তার দিয়ে দিছিল কত 5, তো এটা কী হবে, এর সাথে যোগ হয়ে যাবে, তখন এখানে কত হইতো 112 হইতো। এখন তোমরা এর পরবর্তী আরেকটা নিয়ম আছে, সেটা আমরা ভাবতেছি কালকে কোনো একটা ভিডিওতে দিব। তোমরা যদি আরেকটা নিয়ম জানতে চাও তাহলে কমেন্ট করো, এবং ক্যালকুলেটর হ্যাকগুলো শিখতে হলে আমাদের ইনবক্সে বা আমাদের পেজে মেসেজ করো। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসে পর্যন্তই। আর যদি কোনো বিষয় কঠিন লাগে, এই টপিকটা তো সহজ হয়ে গেল, যদি কোনো বিষয় কঠিন লাগে সেটা আমাদের জানাইতে হবে। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমাদের পেজের ইনবক্স আছে, বা পেজের যে কোনো পোস্টে কমেন্টে গিয়ে কমেন্ট করলেই হবে। ধন্যবাদ সবাইকে।